নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাস্থ্যকর এবং মজাদার বা টেস্টি একটা রেসিপি। অনেক রকমভাবে বটবটি খেয়েছেন, তবে এই রকমভাবে একবার বটবটি রান্না করে দেখতে পারেন। ভীষণই মজাদার খেতে হয়। গরম গরম ভাত হোক কিংবা রুটি, সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে আমার প্রয়োজন মতো বটবটি নিয়েছি, আর সেটাকে এইরকম ছোট্ট ছোট্ট করে কেটেছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কাটার সময় একটু লক্ষ্য করেছিলাম ভিতরে পোকা ছিল কিনা, সেটা দেখে ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো ছোট সাইজের আলু, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য আলুটাকে এরকম ছোট্ট করে কেটে নিলে কিন্তু ভীষণ ভালো হবে। আর আপনারা যদি মনে করেন যে আলু এই রেসিপিতে দেবেন না বা আলু প্রয়োজন নেই, তাহলে একটু কুমড়ো দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। এই রেসিপিটি প্রথমে তৈরি করার জন্য কড়াইতে আমি প্রথমে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে বটবটিটাকে একটু ভাপিয়ে নেব, 1 থেকে 2 মিনিট, বেশিক্ষণ নয়। আর পুরোপুরি সিদ্ধ করার কিন্তু একদম প্রয়োজন নেই। এইভাবে একটু ভাপিয়ে রান্না করলে তাহলে কিন্তু বটবটির যে গুমো গন্ধ, ওটা কিন্তু সম্পূর্ণ কেটে যায়। আর তাছাড়া বটবটিটাকে এইভাবে যদি একটু ভাপিয়ে নিই, তাহলে অনেক সময় কী হয়, বটবটির ভিতরে পোকা থেকে যায়। আমরা না দেখলেও বা আমরা হয়তো বুঝতে পারি না, পোকাগুলোও কিন্তু এই গরমে একটু জলে ভাপিয়ে নিলে সেটা কিন্তু বেরিয়ে যায়, মরে গিয়ে ভিতরে সেটা বেরিয়ে বাইরে আসে। তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পেরে যাই। তাই আমি একটু বটবটিটাকে এইভাবে ভাপিয়ে নিলাম। আপনারা যদি মনে করেন যে এইভাবে ভাপাবেন না, তাহলেও কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু ডাইরেক্ট রান্নাটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, বটবটিগুলো আমার সমস্ত ভাপানো হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির মধ্যে বটবটিগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমরা যদি বটবটি এইরকমভাবে একটু ভাপিয়ে রান্না করি, তাহলে কিন্তু বটবটির যে সবুজ যে পুষ্টিগুণটা, সেটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যায়। আর বটবটিটা একদম সবুজ থেকে যায়। দেখুন কত সুন্দর সবুজ রয়ে গেছে। এটাকে সাইড করে দিলাম। ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ওই কড়াইতে তেল দিলাম, কিছুটা পরিমাণে রিফাইন তেল, আর 1 চামচ পরিমাণে রসুন গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে, রসুনটাকে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা কুচো। আদা আর রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচো। আজকে রান্নাটা নিরামিষ নয়, আমি পেঁয়াজ আদা রসুন দিয়েই তৈরি করছি। এবারে পেঁয়াজটাকে আদা এবং রসুনের সঙ্গে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে আমি এই সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছিলাম। আর একই সাথে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত আলুগুলোকে। আলুটাকে এই রকম করে একটু নরম করে আমাদেরকে ভেজে নিতে হবে, কেননা বটবটিটা আমি আগের থেকে ভাপিয়ে নিয়েছি। আর আলুটাকে একটু নরম করে ভেজে নিলে তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব সুন্দর হয়। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে দেওয়ার ফলে আলুটা কিন্তু আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে 2-1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু বটবটি আলুর তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হবে। আর একটা কথা বন্ধুরা, এই পর্যায়ে আমি একটা ছোট্ট সাইজের টমেটো আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আলুর মধ্যে টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি আলুটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ, প্রায় 1 থেকে 2 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখবো। তাতেই কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে আর কত সুন্দরভাবে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে, আর লঙ্কার কালারটাও চেঞ্জ হয়েছে। তার মানে আলুগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি এখানে একটা মশলা অ্যাড করছি, যেমন এখানে দেখুন অল্প একটু জিরে, গোটা ধনে আর অল্প একটু আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এই মশলাটা ব্যবহার করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর যখন আমি মশলাটা বাটছিলাম, তার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। এবারে কাঁচা যে মশলাটা দিলাম বাটা, সেটাকে দিয়ে আলুর সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে কষালে নিচে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। সমস্ত কিছু এইভাবে একটু ছড়িয়ে দিলাম কড়ার চারিদিকটায়, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। তো এবারে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে আরেকটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই রকমভাবে ঢাকনা দিয়ে এবার কষাবো। ঢাকনা দিয়ে কষালে কি হবে, মশলার কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু কেটে যাবে, আর তার সাথে যে কোনো সবজিটাকে যে আমরা কষাই সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবারে দেখুন ঢাকনাটা খুলেছে, কতটা পরিমাণে তেলটা উপরে উঠে এসেছে। খুব একটা কিন্তু তেল ব্যবহার করলাম না, তা হলেও বা এই রেসিপিটি কিন্তু তেল খুবই কম লাগে। এবারে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভাপিয়ে রাখা সমস্ত বটবটিগুলো। বটবটিটাকে আলুর সঙ্গে এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, তবেই কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে হবে। সম্পূর্ণ রান্নাটা যদি আমরা কম আঁচে রেখে বা মিডিয়াম আঁচে রেখে করি তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি প্রায় 1 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। এই রেসিপিটি একটু মাখা মাখা হবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা এরকমভাবে একটা জায়গায় জড়ো করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। একদম কম আঁচে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখাবো রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একদম জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর রেসিপিটি একদম মাখা মাখা তৈরি হবে। খুব সামান্য পরিমাণে তেল মশলায় এই রান্নাটি হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যে খাবে আপনার থেকে জিজ্ঞাসা করবে যে রেসিপিটি আপনি হয়তো অনেক রকমভাবে মানে বানানোর চেষ্টা করেছেন, তবে খুব সাধারণভাবেই রান্নাটা হয়ে যায়। আর দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এই রেসিপিটি একদম মাখা মাখা হবে। এবারে আমি কোনো রকম ঢাকনা দেব না, কারণ আলু এবং কড়াই যে বটবটিটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের আঁচটা এই পর্যায়ে একটু জোরে করে দিয়েছি, দিয়ে যাতে করে যেটুকু মানে জল রয়েছে সেটুকু কিন্তু ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। এবারে আমি সবার শেষে একটু ধনেপাতা কুচো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটিতে ধনেপাতাটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তাই আপনাদেরকেও বলছি চেষ্টা করবেন ধনেপাতাটা ব্যবহার করতে। আর যদি ধনেপাতা না থাকে তাহলে একটু যে কোনো রকমের ভাজা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। তো আজকের আমার এই রকম স্বাস্থ্যকর এবং মজাদার বটবটি আলু রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখে যতটা লোভনীয় লাগছে, সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ মানে টেস্টি হয়, খুব ভালো লাগে। তো আপনারাও একবার হলেও এইরকমভাবে বটবটি আলু বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর খেতে লাগে। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে রুটির সাথে বা পরোটার সাথে দিয়ে দিতে পারেন, অথবা দুপুরবেলা ভাতের সঙ্গে বা রাতের ডিনারের জন্য রুটির সাথেও করতে পারেন। বটবটি আলুর রেসিপিটি দেখে আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল। দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। সবাই যে যেখানেই থাকছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই সব সময়ের জন্য আমার প্রার্থনা। তো দেখা হবে এই রকমই আরও নানা রকম রেসিপি নিয়ে। টাটা।